লজ্জাতুন্নেসা নিয়ে কত বুড়বক বানানো হয় যে লজ্জাতুন্নেসা কিতাব। তো লজ্জাতুন্নেসা কিতাবে যে দেখবেন সাধারণ মন্ত্র, যে মন্ত্র পাওয়া যায়, তন্ত্র পাওয়া যায়, টুটকা পাওয়া যায় এবং কোরআনের আয়াত পাওয়া যায়, যে ভালো জিনিস পাওয়া যায়, খারাপও পাওয়া যায়। তো ওই রকম নয়। তো লজ্জাতুন্নেসা নিয়ে পুরোপুরি আপনাদের জ্ঞান এসে যাবে। আজকে লজ্জাতুন্নেসার কথা বলবো। তো লজ্জাতুন্নেসা কিতাব, সরাসরি যেগুলো আছে ওইগুলো কিন্তু কপি। তো পরে আগের যুগের যেগুলো লজ্জাতুন্নেসা কিতাব ছিল, ওইগুলো কি আমি বলে দেই। অরিজিনাল যেগুলো লজ্জাতুন্নেসা ওইগুলো কিন্তু হিন্দু ধর্মের মন্ত্র অথবা হিন্দু ধর্মের দেবদেবতার উম, মূর্তি যে হিসাবে তাকে অঙ্কন করা নকশা, মূর্তি নকশা ওই রকম থাকে, যে পুতুলের মতো নকশা দিয়ে ওই লজ্জাতুন্নেসা কিতাব তৈরি করা হয়েছিল। তো লজ্জাতুন্নেসা কিতাব, তার নামও হচ্ছে লজ্জা, যে উলঙ্গ, লজ্জাতুন্নেসা, ল্যাংটা কিতাব। তো ওই কিতাবে ভালো কি হিসাবে থাকে, তো আপনারা বুঝে নেন। তো ওইগুলো কিন্তু হচ্ছে, তো ওইরকম যদি বলি তো অনেক মানুষ কি খারাপ বলবে। তো আমি যে বলতেছি, আমি সত্যি বলতেছি যে যেগুলো মূর্তি দিয়ে যেগুলো নকশা, ওইগুলো নকশা কিন্তু অনেক পাওয়ারফুল। আর এবং যে ধরেন যেগুলো সাধারণ নকশা লজ্জাতুন্নেসায় আছে, কুরানি আমল ইনশাআল্লাহ করেন, আল্লাহ তাআলার রহমত পড়বে, কাজ হয়ে যাবে। তো লজ্জাতুন্নেসা নিয়ে তো কাজ হয় না, কেননা লজ্জাতুন্নেসায় পাক পবিত্র থাকে না, ওইটাই হচ্ছে উলঙ্গ, খারাপ, ল্যাংটা কিতাব। তো ল্যাংটা কিতাবে ল্যাংটাই থাকবে। তো ভালো কিভাবে আসলো? তো ওইগুলো মূর্তি দিয়ে যেগুলো, তো আমার কাছে আছে, তো আমি কিন্তু ওইগুলো স্ক্রিনে লাগাইতে পারতেছি না, কেননা ওই যে লজ্জাতুন্নেসা, যে লজ্জার সব কিছু থাকে, উলঙ্গ, উলঙ্গ শয়তানের ছবি থাকে, উলঙ্গ মহিলার ছবি থাকে। তো ওই রকম নকশা থাকে। তো ওইগুলো কিন্তু লাগিয়ে দেওয়া যায় না, কেননা ওই নকশা যেগুলো অনেক মারাত্মক নকশা, বান থেকে নিয়ে সব কিছু, যে ব্যবসা বাণিজ্য, শত্রুকে এক প্রহরের মধ্যে তাকে শেষ করা, অথবা ধরেন তার আহ, বিবাহ বন্ধ করা, তো অনেক কিছু, যে নকশা পুঁতে দিলেই হয়ে যায়। তো শর্ট থাকে, এত লম্বা বিধি থাকে না, পুঁতে দিলেই কাজ হয়ে যায়, ডালে ঝুলিয়ে দিলেই কাজ হয়ে যায়, আগুনে পুঁতে দিলে কাজ হয়ে যায়, শ্মশানে গেড়ে দিলে কাজ হয়ে যায়, কবরস্থানে গেড়ে দিলে কাজ হয়ে যায়। মন্দিরে একটি নকশা আছে যে অনেক মারাত্মক, যে মন্দিরে দেবতার পায়ের নিচে যদি রেখে আসেন, হুম তো সে কিন্তু ভালোর জন্য যদি করেন তো আলাদা আছে, যদি খারাপের জন্য করেন সে এক প্রহরের মধ্যে কি হবে বুঝে নেন। এত কিছু ব্যঙ্গে বলবো না, তো আমি কয়েকটি নকশা দেখাবো পরবর্তী ভিডিওতে। হুম পরবর্তী ভিডিওতে আমি কয়েকটি নকশা দেখাবো, যদি খারাপ বুঝেন না। তো সরাসরি যেগুলো একবার ভিডিও কল করে কিতাব দেখাইতেছে, যে লাইব্রেরিতে গিয়ে কিনবে, আমি তাকে, যে ইউটিউব থেকে, তো আমার চেনা পরিচয় নয়, আমার ভিউয়ার্স, সে কিন্তু কিতাব কিনবে, আমাকে ভিডিও কলে সে দেখালো। তো আমি বললাম তো ওইগুলো কিন্তু কপি, তো কপি ছাড়া তো আজকালকে পাবেই না। যে পুরনো যার কিতাব থাকে, দাদার আমলি যেগুলো কিতাব থাকে, ওইগুলো তো কেউ দিবে না গ্রামের। হুম তো ওই কপি কিতাব, তো আমি বললাম তো আপনার আর করার কিছু নাই, পুরাতন কিতাব তো আপনি পাবেনই না, ওইগুলো কিতাব নিতেই হবে। ওইগুলো কিতাব নেন, আমি দুই একটি কিতাব আমি দেখিয়ে দিয়েছি এক ভাইকে। তো একটি কিতাব সে কিনে নিয়েছে, নিয়ে একটি কাজ করলো, কাজ করে হ্যাঁ, ৩টি নকশা ব্যবহার করেছে, 3টি ফেল হয়েছে। সে আমাকে বলেছে 3টি, 2টি নয়, 3টি ফেল হয়েছে। লাস্টে একটি নকশা, অন্য নকশা দিয়ে কাজ করেছে, সে কিন্তু ওইটাই সফল হয়েছে। তো অনেক সময় আছে ওইগুলো কিতাবে, যে 100-এর মধ্যে 20% কাজ করে, তা নিজে নিরাশ হয়ে যাবেন, আপনি নিরাশ হয়ে যাবেন, কিন্তু কাজ হয় না। তো কপি কিতাবে কখনো কাজ হয় না। তো যদি লজ্জাতুন্নেসা কিনার হয় তো ওইগুলো কিনেন। যে যদি জানেন না কমেন্ট করবেন কোন লজ্জাতুন্নেসা, আমি বলবো। তো যেগুলো সাধারণ সবাই বিক্রি করার জন্য তৈরি করে, তো আপনাদের কথা। তো আমি কিন্তু কোনো আমি কিতাব দেখাইতেছি না, অথবা আমি নাম বলতেছি না যে আমার উপরে ওইরকম কোনো একটি হ্যাম্পার থাকবে পড়বে। তো আমি কিন্তু কোনো কিতাব আমি দেখাইতেছি না, আমি ওইরকম বলতেছি যে কোন লজ্জাতুন নেশা দিয়ে কাজ করবেন, উলঙ্গ যেগুলো ছবি থাকে ওইগুলো দিয়ে কাজ করলে
ফলাফল জলদি পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এটুকু। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন।